সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ 24 এর একটি নতুন পর্বে স্বাগতম। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নোয়াপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে। জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বৃহৎ ছাগল লালন পালন করে আসছেন এবং কয় বিঘার সঙ্গে জড়িত। তো বর্তমানে জাকির ভাইয়ের খামারে স্বল্প পরিসরে কিছু ছাগল আছে। তো স্বল্প পয়সা থাকার কারণটা কি এবং বর্তমানে কোন কোন ছাগল আছে সেগুলো জাত সম্পর্কে এবং দাম জানি। জাকির ভাই, আসসালামু আলাইকুম। সালাম। কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো, আল্লাহ পাকের রহমতে, দর্শকের ভালোবাসে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো জাকির ভাই, সপ্তাহ পার করে আসলাম, তবে কিন্তু একটু মন খারাপ হয়ে গেল। হ্যাঁ, যে আপনার কাছে অনেক ছাগল থাকে আজকে স্বল্প পরিসরে, এটার কারণটা কি ভাই? এটার কারণ ভাই, কালকে আপনাকে আমি বলেছিলাম যে ভাই অনেক ছাগল আছে, ভিডিও করতে হবে, আপনি একটু সকাল করে আসেন। জি ভাই, জি। তো এর ভিতরে ভাই এক ভাই আমাকে তিনি ছাগল নিছে। আচ্ছা আচ্ছা, মানে ছাগল কালেকশন করেছিলাম আমি 16 পিস। 16 পিস, জি জি। 16 পিসের ভিতর 11 পিস ওই ভাইকে দিছি। আচ্ছা আচ্ছা, প্রবাসী এক বড় ভাইকে দিছি। ভাই এটা মানে আমাকে বলছে ওটার ভিডিও দিছি। জি, মানে এটা কিন্তু ভিডিওর বাইরে। আচ্ছা আচ্ছা, মানে ভিডিওর বাইরে নিয়ে নিয়েছে। ভিডিওর বাইরে যে ছাগল বেচা কিনা হয় আসলে অনেক দর্শক ভাই বোঝে না এবং জানে না। আচ্ছা আচ্ছা, সেই কারণে ধরেন আসলে আমরা তো ভিডিওর অপেক্ষায় থাকবো না ভাই। আমাদের ব্যবসার বলতে এটা মনে করেন যে আমাকে তিনি বলবে তাকে আমি ছাগল দেবো। আচ্ছা আচ্ছা, এটা তো ব্যবসা। ঠিক আছে ভাই। তো উনি বড় ভাই ফোন দিল যে ভাই জাকির ভাই আমি অনেক ভিডিও দেখলাম ভাই। আচ্ছা আচ্ছা, দেখে এর ভিতর থেকে আপনাকে আমি সিলেক্ট করছি ভাই। জি জি জি, মাশাআল্লাহ। আপনি মারলেও আপনি, বাঁচালেও আপনি। আচ্ছা আচ্ছা, এই ভরসা যখন আমাকে দিল, মানে এইভাবে আমাকে যখন বললো, জি, তে বললাম যে ভাই যদি আমাকে বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে ছাগল আমি দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, যদি আপনার পছন্দ মতন নেন তাহলে আপনি বাছাই খেতে ভাবে নেবেন, যেটা যেটা মন চায় সেটা সেটা নেবেন, আমার আপত্তি নাই। আচ্ছা আচ্ছা, যখন না করছে ভাই আপনার যেটা ভালো হবে সেটা দিবেন। আচ্ছা, ধরেন ওকে 10 পিস ছাগল দিছি, 1 পিস পাটা দিছি। জি জি, ঠিক আছে। যার কারণে আজকে একটু মোট 11 পিস দিয়েছেন। 11 পিস। আচ্ছা, একটু জানাবেন কি যে কোথাকার ভাই নিয়েছে ছাগলটা? এটা চট্টগ্রামের এক চট্টগ্রাম প্রবাসী ভাই। প্রবাসী এক ভাই। মাশাআল্লাহ, প্রবাসীরা আপনাকে ভালোবাসে। জি জি, প্রবাসী আমার কাস্টমার বেশিরভাগ প্রবাসী ভাই। ও আচ্ছা আচ্ছা, কারণ ওদের অনেক কষ্টের টাকা ভাই। জি জি জি, ওদের অনেক কষ্টের টাকা, তাই আসলে ওদের সাথে প্রতারণা করাটা আসলেও আমারও ঠিক না এবং ঠিক না, কোনো ব্যবসায়ী না, কারো কোনো ঠিক না ভাই। সবাইকে উদ্দেশ্য করে বলছি, প্রবাসীদের অনেক কষ্টের টাকা ভাই, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। আমাদের যেরকম ধরেন আমরা মাল কালেকশনে যাই টাকা নিয়ে, আমাদেরও কষ্টের টাকা। জি ভাই, জি। কিন্তু আমাদের থেকে আরো বেশি কষ্টের টাকা তাদের। জি, নিঃসন্দেহে। তো জাকির ভাই, কোথাও জিজ্ঞেস করবো না, স্বল্প পরিসরে ছাগল আছে, ইনশাআল্লাহ দেখাই দর্শকদের। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। তো জাকির ভাই, আজকে কি এই ছাগলটাতে ভিডিও শুরু করবো আমরা? জি জি, এটা দিয়ে আল্লাহর নামে শুরু করি। আচ্ছা, এটা কোনটা ভাই? এটা আপনার তোতার কস ভাই, তোতার সাথে বিটলের মিক্স আছে। বিটলের মিক্সিং আছে। আচ্ছা, মেয়ে ছাগল ভাই? মেয়ে ছাগল। আচ্ছা, বর্তমানে বয়স কেমন চলে এটা? এটা দাঁতে নেই ভাই। আদাত দাঁত পরে দেখা দিচ্ছি। জি জি, অনেক বড় কিন্তু ছাগল। মোটামুটি আপনার বয়স দাঁত না হলেও কি 7-8 মাস হয়েছে? আমি ধরেন 8 মাসের মতোই হবে। আচ্ছা আচ্ছা, এটা বর্তমান কি অবস্থা, কাপটা আছে নাকি? এটা ভাই আপনার 3-4 দিন হবে ভাই বিট করানো। 3-4 দিন? এটা না ভাই, এটা বীজ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথমবারের মতো না? জি জি জি, তবে কিন্তু প্রথমবার হলেও ছাগলটা হাইটের ভালো চলে আসছে। বিশাল হবে ভাই, এটা অনেক বড় হবে। এই দেখেন তলাটা দেখেন, এগুলো তলা কি ভালো? হ্যাঁ, তলা ভালো। এটা খুব লাফালাফি করে। আচ্ছা, অনেক সময় কি হয় যে আপনার প্রজনন ক্ষমতা আসলে ছাগলের বীজ দেওয়ার পরে অনেক উচ্ছৃঙ্খল হয়ে যায়। তবে কিন্তু কোয়ালিটি বুঝতে পারছেন মোটামুটি ভালো ছাগল, ভালো, খুব ভালো কোয়ালিটি। এটা হাইট কেমন আছে ভাই? এটা কত হবে, মোটামুটি 28 এর মতো তো হবে। 27-28 এর মধ্যে হবে, 28 এর মধ্যে হবে। এক কথা কি যে আপনার কালার এবং সেওটা ভালো মূলত বিষয়। তো জাকির ভাই, ছাগলটার দাম কেমন আসে? এটা ভাই 15,500 করে ভাই। আচ্ছা, চা দাম না ফিক্সড? না, ছোট করে বলে দিলাম। আচ্ছা আচ্ছা, হালকা কিছু সম্মানী করা যাবে। আচ্ছা, মানে ছোট করে বলা আছে, তারপরে কিছু টাকা সেখান থেকে সম্মানী করা যাবে। তো দাঁতটা দেখা যাবে? হ্যাঁ, দাঁতটা দেখা দিই। আসলে আমার কাছে ধরেন যে ছাগল অল্প রেটেই বলে দিই ভাই, তারপরে ধরেন তারপরে অনেক ভাই বলে যে ভাই কি করবেন, সম্মানী করতে হবে। আসলে ভাই ওর ক্ষেত্রে কিছু করার মানে সম্মানের লোকে সম্মান রাখেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাকির ভাই, আচ্ছা, ভিডিওর পর্যায়ে এটা কি জাতের ছাগল? এটা শিরোহির ক্রস ভাই। শিরোহির ক্রস? জি জি। আচ্ছা, ক্রস তো মুখে কিরকটা আছে শিরোহির মতো? গোটা শিরোহির মতো একদম 100% শিরোহির মতো মুখটা। তারপরে মনে করেন যে পিছনের অংশটা হচ্ছে কালো। হ্যাঁ জি জি জি। আচ্ছা, শিরোহি বিভিন্ন কালার হয়ে থাকে। জি জি, কালারিং হলে পরে শিরোহি অরিজিনাল হয়ে যেত। তারপরে ওইটা অরিজিনাল বলবে কি, বগুলা বললে লাভ না। না, যেটা দিলে সেটা বলতে হবে। অবশ্যই, ধন্যবাদ ভাই। বয়স কেমন চলে? এটা ভাই একবার বাচ্চা দিছে। বাচ্চা দিয়েছে? কয় দাঁত? হ্যাঁ, একবার বাচ্চা 6 দাঁত হয়েছে ভাই। আচ্ছা, 1 2 3 4 5 6 দাঁত। তবে দাঁত বড় বড়। হ্যাঁ, জানি নতুন 6 দাঁত, কিন্তু নতুন 6 দাঁত। জি, নতুন প্রথম দর্শক বুঝে এখন, কারণ আমরা চিনে দিচ্ছি তো। জি জি। আর বর্তমানে হাইট এবং লাইভ কেমন আছে ভাই?
এটা ভাই লাইভ ওয়েট মোটামুটি ধরেন 35 কেজি হবে। আচ্ছা আচ্ছা। আর হাইট 30 প্লাস হবে। ওলান ভালো না? জি জি, ওলান পালান ভালো আছে, খুব সুন্দর ইনশাআল্লাহ। দুধ কেমন হয় ভাই এটা? দুধ হয় ভাই, এটা মোটামুটি আমি বাচ্চা ছিল তো ভাই, আমি খাওয়াইনি, ওই বাচ্চাকে খাওয়ানো হয়, দেখেন। আচ্ছা আচ্ছা, দুধ পড়ছে, তবে দুধ হবে ভাই। হ্যাঁ, আগে দুধ বেশি হতো, এখন দুধ শুকিয়ে যাচ্ছে ভাই। শুকিয়ে যাচ্ছে, জি। তবে দুধ ভালো হয়, বুঝা যাচ্ছে। হ্যাঁ, ওলান পালান ভালো টাঙ্কিটা আছে। সে বিশাল টাঙ্কি ভাই। আচ্ছা, গাবটার কি অবস্থা ভাই? এটা মোটামুটি আপনার কয়দিন, 15 দিন কি 20 দিনের মতো হবে। 15 থেকে 20 দিন হয়, 20 দেওয়া হয়েছে নাকি? আচ্ছা, কোন পাঠিয়েছিলেন ভাই এটাকে? ভাই এটা তোতাবাটা দেওয়া আছে ভাই। তোতাবাটা? আমি মিথ্যা কথা বলবো না ভাই, আমার কাছে নাই হরিয়ানা বিটল। আমি বলতে পারবো না যে অমুক জায়গা থেকে দিছি, তমুক জায়গা থেকে দিছি। জি, আমার কাছে যা আছে ওটা দিয়ে দিছি ভাই। এতে না না, ঠিক আছে, ভালো লাগলে সত্য বলে দিতে হবে, না লাগলে নাই ভাই। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাই। জাকি ভাই, দরদাম কেমন আসে ভাই? এটা একদম ছোট করে বলে দেবো ভাই। বলেন, ছোট করে 500 টাকা করে। 16,500? জি জি। আচ্ছা, কি মানে একবার লেভেল না দরদাম করা যাবে? এত বড় ছাগল এগুলো গোশের মাপে বিক্রি করলেও কিন্তু মনে করেন যে এরকম 1600 বাচ্চা কিনতে গেলে তো 20-22 হাজার লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে 16,500। জি জি। আবার অনেকজন মনে করতে পারে যে ভাই এত কম রেটে ছাগল দিচ্ছেন, আবার অসুখ নাকি? হ্যাঁ, একটি টাকা দাম দেবো না যদি কোনো রকম কোনো বিন্দু মাত্র কোনো অসুখ থাকে। বিন্দু মাত্র অসুখ থাকে, সুস্থ আছে কিন্তু। হ্যাঁ, একদম সুস্থ। অসুস্থ ছাগল আমি ভিডিওতে নিই না, খেয়াল রাখতে হবে। আর একটা কথা ভাই, আমি ধরেন কম রেটে ছাগল বিক্রি করব, ঠিক আছে? জি। এরপরে থেনেও এবং এখন থেনেই শুরু, মনে করেন যে কম রেটে ছাগল দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। তো দর্শক কিন্তু নিতে পারবেন, হ্যাঁ আপনারা। তবে আর একটা কথা ভাই। জি ভাই। ধরেন অনেক ভাই অনেক রকম কমেন্ট করে, জি, যে ভাই এই ভিডিও তো কালকে দেখলাম। আচ্ছা আচ্ছা। আমার চ্যানেলে, আমার ভিডিও কিন্তু 2 চ্যানেলে নিয়মিত ভিডিও। জি জি জি। ঠিক আছে, তো এগুলা নিয়ে যদি মানে আপনারা নিজের ক্যারেক্টার নিজে যদি নষ্ট করেন ভাই, তাহলে কিন্তু হবে না। অবশ্যই। ঠিক আছে ভাই, আমার ভিডিও বিক্রি হলেও 2 চ্যানেলে যায়, না হলেও 2 চ্যানেলে। হ্যাঁ, একটা খামারের ভিডিও 2 চ্যানেলে যেতে পারে। ছাগল আপনার যদি পছন্দ হয় দেখে শুনে নেবেন। এগুলো মন্তব্য করে কোনো লাভ নাই ভাই। যদি আপনার সেরকম যদি কিছু প্রশ্ন থাকে আমাকে সরাসরি জানাবেন, কমেন্টস না করে ভালো। জি জাকির ভাই। জি ভাই। আচ্ছা, ভিডিওর পর্যায়ে কিন্তু এক কথায় গুণেও মানে সেরা একটা ছাগল দেখতে পাচ্ছি, সর্বদিক দিয়ে স্কয়ার ভাই, নিঃসন্দেহে। যেটা ভালোকে ভালোই বলবো। দেখেন ছাগলটা অনেক গুড কোয়ালিটি, মোটা কথা বাবা দেখি। আচ্ছা, কোন জায়গায় কথা এটা? এটা আপনার মিয়াতি ক্রস, না মানে মিয়াতি? মিয়াতি। আচ্ছা আচ্ছা, মিয়াতি কিন্তু ক্রসই। হ্যাঁ, তোর ক্রস গুলোকে মিয়াতি বলা হয়। আর মিয়াতির গেটআপটা ভিন্ন হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। মেয়ে ছাগল ভাই? মেয়ে ছাগল মানে মা ছাগল। মা ছাগল। আচ্ছা, ভিডিওতে সচরাচর দেখানো মুশকিল হয় যে কত বড়। হ্যাঁ জি, অনেক বড় ভাই, এটা বিশাল বড়। হাইট এবং লাইভ ওয়েটটা কেমন আছে ভাই? এটা মোটামুটি ধরেন 35 এর মতো হাইট হবে ভাই। আচ্ছা, লাইভ ওয়েটটা? লাইভ ওয়েট তাও তো মোটামুটি 50 প্লাস হবে। 50 প্লাস হবে, বিগ সাইজ হবে। জি। আর ছাগলটা কি দেখছেন? এই যে আমি ভিডিও দেখাচ্ছি, এর বাদেও কি দর্শক বা ক্রেতারা আপনার কাছ থেকে দেখে শুনতে পারবে ভিডিও করার মাধ্যমে? অবশ্যই, আমার সামনে আসবে, ওয়েট করে মাপ দিয়ে তারপরে ইঞ্চি দিয়ে মাপ দিয়ে আমি দেব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে গাবটার কি অবস্থা ভাই? এটা মোটামুটি আপনার 1.5 মাস পার হয় 2 মাসে পড়ছে ভাই। 1.5 মাস পার হয় 2 মাস পড়ছে। আচ্ছা আচ্ছা, 2 মাস পড়ছে। তবে এটা ক্ষেত্রে কোনো গ্যারান্টি অপশন নেই? ছাগলটা ভালো, হ্যাঁ নিঃসন্দেহে ভালো। এগুলা মনে করেন যে পেট খালি হিসেবেও জল কেউ নাই, তাও মনে করেন যে জিতবে গেল ছাগল। জি জি, নিঃসন্দেহে। ছাগল অল্প বয়সী ছাগল এবং মনে করেন যে একবার বাচ্চা দাও। এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল, এগুলো পেট থেকে কোয়ালিটি ফুল বাচ্চা পাবেন, হচ্ছে মূল বিষয়। যদি ভাই আল্লাহ যদি কপালে লিখে রাখে বাচ্চা, জি, কালারিং বাচ্চা হবে এবং তোতা বাচ্চা হবে, এইটুকু গ্যারান্টি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আল্লাহ পাক যদি পেটে বাচ্চা দিয়ে থাকে, মাশাআল্লাহ, সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো মানে ছাগল কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। যদি তোতা বাদে যদি দেশাল বাচ্চা আসে, টাকা ব্যাক দেবো আমি, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, তোতা বাদে তো যদি দেশি বাচ্চা আসে না হয় তো কিন্তু এই কথাটা বলতাম না। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, আমি জানি এবং দেখছি জন্য বললাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো জাকির ভাই, এটা দরদাম কেমন নির্ধারণ করছেন? দরদাম তো বলতে দিচ্ছি ভাই, কিন্তু এত বয়স বললেন না। ও, বয়স তো বলা হয়নি। বয়স কেমন ভাই? এটা বয়স কেমন কি হবে একটা আইডিয়া, তা মোটামুটি 8 দাঁত। 8 দাঁত হবে তো নাকি? না না, আমার জানা মতে ছাগলটা নিঃসন্দেহে গুড কোয়ালিটি এবং গ্রোথফুল, তো 2 থেকে 4 দাঁতের মধ্যে হবে। আইডিয়া আছে ভাই, ঠিক আছে ভাই, দাঁত দেখাচ্ছে। আমি দেখছি ভাই, আসে দেখিনি তো, দেখাই তো। এটা 2 দাঁত বললে পরেও চলবে, কিন্তু এই যে এখনো কানে পড়ানো হয় নাই, কিন্তু 4। আচ্ছা, দুইটা বড় দুইটা ছোট কাপড় যাচ্ছে। গুড কোয়ালিটি, এক কথায় এগুলোকে খামার পদ্ধতি বলে। হ্যাঁ, তাহলে 4 দাঁতে যদি এত হাইট হয় ভাই, 35 ইঞ্চি হাইট হয়, জি, তাহলে আপনার 8 দাঁতে কত বড় হবে? নিঃসন্দেহে অনেক বড় হয় ভাই, অনেক বড়। যারা ছাগল সম্পর্কে জ্ঞান আছে এবং ধারণা আছে তারা বলতে পারবে। জি, আচ্ছা আচ্ছা। জাকির ভাই, এই ভালো মানে ছাগলের দাম কেমন আছে বলেন? এটা ভাই ধরেন দাম চাইলে তো এমনি 40-45 দাম চাবো, অনেক পাগলের মতো দাম চায়, সে বলা যাবে না।
দাম চাইলে তো চাইতে পারবো, এটা স্বাধীন বাংলাদেশ। আপনারা মনে করেন 15,000 দাম বলতে পারেন, কিন্তু ওই রকম না ভাই, আমার কাছে ফাঁকাফাঁকি দামের কোনো অপশন নাই। এটা 28,500 টাকা পড়বে ভাই। আচ্ছা 28,500 পড়বে। এখান থেকে দরদাম করা যাবে নাকি কিছু সম্মানী করা যাবে? আচ্ছা 28,500 থেকে দরদাম কিছুটা করা যাবে, সম্মানী করা যাবে। ভালো মানের ছাগল আপনি নিতে পারেন, এটা একদম হাই কোয়ালিটি। আপনার ইন্ডিয়ান যেগুলো অরিজিনাল মাল আছে ভাই, ওগুলো মালের টাইম নাই মোটামুটি, কিন্তু ওইরকম হাইটের। হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকম মনে করেন গুড কোয়ালিটি। এটা কিন্তু ইন্ডিয়ান ক্রসের কিন্তু মাল, ইন্ডিয়ান ক্রস না? হ্যাঁ মেয়াদি তো ইন্ডিয়ান ক্রসই ভাই, বাংলাদেশি ক্রস না। অনেকজন মনে করতে পারে 28,000 টাকা দাম একটা গরু কিনা যাবে। জি আরে ভাই একটা গরু কেন, একটা মনে করেন যে আপনি কেন মনে করেন টাকা বাঁচবে, সেই কোয়ালিটি মালও আছে। এক ছাগলের দাম 3-4 লাখ টাকা। হ্যাঁ আছে তো, 79 আছে। ঠিক আছে ভাই, কোয়ালিটি অনুযায়ী দরদাম কিন্তু খেয়াল রাখতে হবে। জাকির ভাই জি ভাই, এটা কোন ছাগল? এটা বিটলের ক্রস ভাই। বিটলের ক্রস? জি জি। মেয়ে ছাগল ভাই? মেয়ে ছাগল মানে মা ছাগল। মা ছাগল, বাচ্চা কাছে আগে হয়েছে ইতিপূর্বে। আচ্ছা আচ্ছা, বর্তমানে বয়স কেমন চলে? এটা ভাই দাঁত হচ্ছে মোটামুটি 5 দাঁত ছিল তো ভাই, 6 দাঁতে হয়েছে ভাই। 1 2 3 এটা পূর্ণ হয় নাই, 6 দাঁতে হয়েছে। 6 দাঁত পূর্ণ হয় নাই। ধন্যবাদ। বাচ্চা কবে হয়েছে এটা? এটা একবার বাচ্চা দিয়েছে ভাই, একবার দিয়েছে। আচ্ছা ওই ছাগল ধরেন বড় জাতের ছাগল যেগুলো, ওগুলো একটু দেরিতে বাচ্চা দিয়ে থাকে নিঃসন্দেহে, তবে কিন্তু বড় দেরিতে দিলে পরে শারীরিক গঠনটা ভালো হয়ে আসে। হ্যাঁ বাচ্চাগুলো হয় ভাই বিশাল বিশাল বাচ্চা। জি জি জি। এটা বর্তমানে গাবটার কি অবস্থা ভাই? এটা মোটামুটি 2 মাস ভাই। 2 মাস গাবিন চলে। আচ্ছা এটা কোন পাঁচ দিলেন ভাই? পেট ভার হয়ে গেছে তো, অনেকটা ভার হয়ে গেছে, পেট ডাউন হওয়া শুরু করেছে না? এটা ধরেন আমি খামার থেকে নিয়ে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, আমি খামার থেকে নিয়ে আসছি, ওখানে হরিয়ানা পাটা ছিল, হরিয়ানা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বিটল পাটা কিন্তু প্রজননের জন্য আসলে নাই। হ্যাঁ অনেকজন রাখতেও পারে, কিন্তু আমি বলতে পারবো না যে ওই বিটল দিয়ে প্রজনন করানো হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা, আমি যদি ইচ্ছা করি এক বিটল দিয়ে প্রজনন করায় নিয়ে আসতে পারবো। জি জি জি, সেরকম লোক আমার কাছে আছে। জি, কিন্তু ওই আমি তো তা করতে যাবো না। না না না, যেটা আছে সেটা বলতে হবে। তো হিট আসে নাই। জি, আমি কেন বলবো যে আমি হিট বিট দিয়ে নিয়ে আসছি, এই কথা তো বলা যাবে না। মানে যেখান থেকে সংগ্রহ করা তারা প্রজনন করেছে এবং হরিয়ানা পাঠাতে প্রজনন করেছে। আচ্ছা ধন্যবাদ। এটা হাইট এবং লাইভ ওয়েটটা কেমন আছে ভাই? এটা হাইট মোটামুটি 33 প্লাস হবে। লাইভ ওয়েট তো মোটামুটি ধরেন 40 প্লাস। 40 প্লাস হয়ে যাবে, অনেক বড় ছাগল। জি বড়, এগুলা সামনে এসে দেখলে কিন্তু ভালো, সবচেয়ে ভালো হয়। জি জাকির ভাই, দরদাম কেমন নির্ধারণ করছেন? এটা ভাই দাম চাচ্ছি আমি 17,000 টাকা ভাই। আচ্ছা, চাওয়া দাম 17,000 টাকা। দরদাম কি দর্শক করতে পারবে? হালকা কিছু সম্মানী করবা নেই। আচ্ছা হালকা কিছু সম্মানী করা যাবে। জাকির ভাই, জি ভাই, আর একটি বিশাল দেহের ছাগল, বিশাল বড় ছাগল ভাই। আচ্ছা আজকে কিন্তু সব ছাগলই মোটামুটি ভালো, তার মধ্যে দুইটা ছাগল ছিল একটু বিগ সাইজের। দুইটা বিগ সাইজ মানে কি দুইটা অনেক বড় ছাগল, এবং কোয়ালিটি কিন্তু আনকমন কোয়ালিটি। হ্যাঁ জাকির ভাই, জি। আচ্ছা এটা কোন জাতের ভাই? এটা ভাই এটা আপনার পাঞ্জাব তোতা বলে ভাই। পাঞ্জাব তোতা? জি জি, পাঞ্জাব প্রদেশের, ওই জন্য মানে আর কি পাঞ্জাব তোতা কিন্তু কোয়ালিটি ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ দেখেন, আচ্ছা গোলা কম্বল থাকে অনেক সুন্দর। এই যে গোলা কম্বল 4 ইঞ্চির বেশি ঝোল ভাই আছে, এই যে এই পর্যন্ত। এই দেখেন এগুলা দেখেন। আচ্ছা এগুলো গোলা কম্বলের মধ্যে পড়ে? হ্যাঁ এগুলো সব গোলা কম্বল। এই আচ্ছা, আর এদের কিন্তু শারীরিক গঠনটা একটু ভিন্ন হয়ে থাকে, দেখে বুঝতে পারছেন যে আসলে কেমন গেটআপ। হ্যাঁ গেটআপ ভাই, নেজগুলা দেখেন। আচ্ছা এটা বর্তমান হাইটটা কেমন আছে ভাই? এটা হাইট মোটামুটি 35 থেকে 36। 35 থেকে 36 হবে, নিম্ন 35 হয়ে যাবে। জি, যেমন গেটআপ তেমন কিন্তু হাইট। আচ্ছা, তেমন পাশাপাশি সেও মানে কি যে ভাই, এই দেখেন 1.5 হাতের বেশি মনে করেন যে বাচ্চা যে থাকবে। জি জি জি, বাচ্চা সেই থলিদা অনেক বড়। হ্যাঁ মানে পেটটা অনেক বড়, দেখতে পাচ্ছেন। কালার ভালো মাশাআল্লাহ। বাচ্চা কাছে কি হয়ে যাবে? প্রথমবার বাচ্চা দেবে, প্রথমবার। মানে এর বয়স দিতে কেমন চলে? বয়স 4 দাঁত বয়স। 4 দাঁত, 4 দাঁত এখনো পূরণ হয় নাই। দেখেন নতুন 4 দাঁত, নতুন 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ। আর ইন্ডিয়ান ছাগলগুলা বেশিরভাগ ছাগল কিন্তু 2 দাঁত 4 দাঁতে বেশি বাচ্চা দেয়, এটা সবাই জানে ভাই। আচ্ছা আচ্ছা, মানে এক কথা বলা যায় যেগুলো বিদেশি ছাগল ছিল দেরিতে বাচ্চা দিয়ে থাকে। দেরিতে বাচ্চা দেয়। আচ্ছা, তো আশা করা যায় ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা আসবে, কারণ অনেক গুড কোয়ালিটি ছাগল একটা। ওলানটা একটু দেখে দিই ভাই, কলাবান হবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর হবে। এরো থাকো এদেন তলা ছাড়তিছে ভাই। হ্যাঁ এদেন তলা ছাড়তিছে, কলাবান হবে। হ্যাঁ কলাবান, এবং এই যে পালান ঢিল উপরে হয়, নিচের দিকে কলম চলে যায়, দুধ ভালো হয়। এই যে দুধ মানে কি, এই যে তলে দেখতেছেন না, সেই তলে এই যে লাভি পর্যন্ত মনে করেন যে ছাগল হবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো জাকির ভাই, আচ্ছা এটার প্রজননের বয়স কেমন বললেন ভাই? এটা ভাই 2 মাস। 2 মাস চলে? জি, একদম মনে করেন যে লিখিত হিসাব ভাই। কোন জাতে পাওয়া যাচ্ছে এটা? 100 মনে করেন যে জিবলা তো ডেবিট করাইছে। জিবলা তো হইছে একদম 100। আচ্ছা, তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ হাই কোয়ালিটি বাচ্চা আসবে। এটার যদি প্রেগনেন্ট টিকে যায় ভাই, দুইটা ছাগলের, জি, এই দুইটা ছাগলের যদি প্রেগনেন্ট আল্লাহর রহমতে টিকে গেছে, তবে মিস্টেক হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি এর পেটে থেকে একটা বাচ্চা বাড়ায় ভাই, জি, যদি তো তার বাচ্চার বদলে যদি মনে করেন দেশি বাচ্চা বাড়ায়, টাকা ব্যাগ দেবো আমি, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, আল্লাহ পাক যদি কপালে বাচ্চা লেখা থাকে তবে বাচ্চা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সর্বোপরি কথা বলতে হবে যে আল্লাহ তাআলা যদি লিখে রাখে। হ্যাঁ আমি জানি জন্য কিন্তু এত বড় সিদ্ধান্ত নিতে পারছি এবং এত বড় চ্যালেঞ্জ আমি করলাম ভাই। জি জি জি, ঠিক আছে। তাছাড়া কিন্তু করা সম্ভব না। আচ্ছা, আমি এর A to Z জানে এই দুইটা ছাগল। আচ্ছা আচ্ছা, না নিঃসন্দেহে মান ভালো। আর এবং লিখিত করা আছে ভাই। লিখিত করা আছে? জি, লিখিত করা আছে। তো জাকির ভাই, এই বয়স ছাগলটার দাম কেমন আসতে পারে? ভাই এটা তো দাম কত কি যে দিই ভাই,
বলেন যে দর্শক কিনতে পারে। 50-60 দিয়ে দিই। 50-70 তো আসলে ক্রস ছাগলের দাম হয় না, বুঝলেন কি? আল্লাহ, এটা দাম যাচ্ছে ভাই আমি 32,000 টাকা মাত্র। মাত্র 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 32,000 কিন্তু পাঞ্জাব তত্ত্ব পেয়ে যাচ্ছেন। জি। কোয়ালিটি ভালো আছে। এর একজুল গোশের মাপে বিক্রি করে ভাই 35,000 টাকা বিক্রি করে। অনায়াসে হয়ে যাবে, কিন্তু গোশ ভালো আছে। 40 কেজির উপরে গোশ আছে ভাই। এই সিনা সিনা দেখছেন? হ্যাঁ। এই সিনাত মনে হয় যে আপনার 20 কেজি গোশ হবে মনে হয়। নিশ্চিন্ত হয়ে যাবে। আচ্ছা, তো তাকি ভাই দরদাম কি করা যাবে কিছুটা? দরদাম ধরেন হালকা কিছু সীমিত। আর সেগুলো করা যাবে। আচ্ছা, এই ছাগলের ক্ষেত্রে একটা দরদাম করার পরে একটু আমার রিকোয়েস্ট থাকলো যে দর্শকদের বিকাশ খরচ কাহিনী দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, দিন। আচ্ছা, দর্শক যদি দরদাম করে নিয়ে একটা দাম ফিক্স ছিল, তারপরে দরদাম মানে আপনি বিকাশ খরচ কাহিনী দিয়ে দিন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ সমস্যা নেই। আপনি যেহেতু বলছেন ভাই এখন দিতে হবে, এই হচ্ছে হিসেব। আচ্ছা, ছাগলটা ভালো আছে। দর্শক আপনাদের কাছে আমার একদম আবেদন, ভাই, এগুলা ছাগল মনে করেন যে আপনার বাসা বাড়ির পোষার মতো ছাগল ভাই। জি জি জি, ঠিক আছে। জি। ছাগলে কেমনে লস হয় ভাই? এই যে ছাগল 10-12 হাজার দিয়ে 8,000 দিয়ে কিনলে পরে তো লস হতেই ওগুলো লস হবে। জি জি জি, ওতে কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় না। তো দেখেন তো কেমনে লস হয় ছাগল। জি, বাচ্চা ভালো পাবেন, দাম ভালো পাবেন। আচ্ছা, ধন্যবাদ।